আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর বট রান্না করব। এজন্য প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে তাতে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু একটু বেশি ইউজ করতে হবে, তাহলে গ্রেভিটা খেতে খুবই ভালো হবে, পরিমাণেও একটু বেশি হবে। এটাকে খুব ভালো করে ভেজে নিব। আগে কিন্তু পানি দেব না। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। আমি কিন্তু এখানে লবণও দিয়েছি, লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আপনারা লবণটাও দিবেন। দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না। প্রথমে একটু পানিটা বেশি করে দিবেন। এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে যখন তেল উঠে এসেছে তখন বুঝতে হবে আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো 2টা লবঙ্গ, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আস্ত মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা বটটা। এটা কিন্তু আমি লবণ হলুদের পানিতে সিদ্ধ করে নিয়েছি, এতে গন্ধ ছাড়বে না, খুবই ভালো লাগবে। এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এটা খেতে ভালোবাসেন না, পছন্দ করেন না, ভালো লাগে না, তারা কিন্তু এভাবে একবার রান্না করে ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে। আমি এবার এখানে ঢাকনা দিয়ে দিব। হাই হিটে এটাকে রান্না করবেন, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিবেন, যেহেতু অনেকটা মশলা আছে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি এটাকে বারবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। একটুখানি সময় নিয়ে রান্না করতে হয়, তবে এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, তার মানে আপনার আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করবেন, আমার পাশে থাকবেন। এটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে। এটাকে কিন্তু ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে গরুর বটটা ভালো লাগে না। এটা ভাজা ভাজা করতে হবে, পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু লাস্টে আপনাদের একটা ট্রিট শিখিয়ে দেবো যাতে এটা খেতে ভালো লাগে। পানিটা শুকিয়ে গেছে, এই তো একটা তেল দিয়ে দিবেন এখানে, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবেন। বিশ্বাস করুন এত সুন্দর ঘ্রাণ আসবে, আর দেখবেন খেতেও অনেক মজা লাগছে। আমার রান্নাটা হয়ে গেছে। আপনি যদি এই পর্যন্ত